আসসালামু আলাইকুম। সম্প্রতি রাখাইনে জাতিসংঘ কর্তৃক একটা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং অন্যতম রাজনৈতিক দল জামায়াত ইসলামী আহ, এর বিরোধিতা করেছে। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্যের মধ্যে উনি বলেছেন যে এই যে মানবিক করিডোর দেওয়া এটা যেহেতু নিরাপত্তা জনিত ব্যাপার, এই জন্য অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করা উচিত ছিল, এরকম একটা মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব শফিকুল আলম উনি বলেছেন যে এখনো মানবিক করিডোর দেওয়া হয়নি, সম্মত হয়েছে বাংলাদেশ। এবং জনাব তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে মানবিক করিডোরের ব্যাপারে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে জাতিসংঘকে। সেই শর্তগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আহ বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে। আমরা জানি দীর্ঘদিন যাবৎ মায়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির মধ্যে একটা গৃহযুদ্ধ চলছে এবং সেই গৃহযুদ্ধে মিয়ানমারের সাধারণ নাগরিক একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আছে। তাদের খাদ্য সংকট, তাদের পানি সংকট সহ বিভিন্ন সংকটে তারা ভুগছে এবং বিভিন্ন জায়গায় এই সংকটের কারণে অনেক প্রাণহানির ঘটনা ঘটছে। এই জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন বাংলাদেশে এসেছিল এবং রোহিঙ্গা ক্যাম্পে তিনি ইফতার করেছিল এবং সেইখান থেকেই তিনি এই প্রস্তাবটা দিয়েছে যে বাংলাদেশ যদি একটা মানবিক করিডোর দেয়, সেই করিডোর দিয়ে কিছু খাদ্য সহযোগিতা যেটা মায়ানমারে পাঠানো হবে। এখন এতে কি বাংলাদেশের জন্য কোনো লাভ আছে, নাকি বাংলাদেশ একটা যুদ্ধের হুমকির মধ্যে পড়ে যেতে পারে? এই বিষয় নিয়ে দৈনিক বাংলা নিউজ থেকে পড়ছি, রাখাইনে মানবিক করিডোর যে কারণে বাংলাদেশের বিতর্ক। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সম্মতি দেওয়া হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক সৃষ্টি করে। করিডোর দিলে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। জানা গেছে রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটির এই প্রস্তাবে সম্মতিও দিয়েছে বাংলাদেশ, তবে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। করিডোরে যেসব শর্ত দেওয়া হয়েছে, রাখাইনে অবস্থানরত নাগরিকরা খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে, সে কারণে রাখাইনে মানবিক বিপর্যয় ঠেকাতেই করিডোরের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। তবে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত জাতিসংঘকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি, সবার জন্য সমানভাবে ত্রাণ বিতরণ, শর্তহীন ত্রাণ বিতরণ। এসব শর্ত না মানলে মানবিক করিডোর দিতে রাজি নয় বাংলাদেশ। কোন পথে করিডোর, মিয়ানমারের সঙ্গে কোন পথে করিডোর হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। স্থল নৌ উভয় পথে করিডোর হতে পারে। এছাড়া মিয়ানমারের ঘুমধুম সীমান্ত দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ রয়েছে, এই পথেও করিডোর দিয়ে রাখাইন রাজ্যে ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব। তবে রাখাইনে কোন পথে মানবিক সহায়তা যাবে সেটা নিয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। এখানে বিশ্লেষকরা কি বলছে? বিশ্লেষকরা যা বলছে, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বাংলা নিউজকে বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে করিডোর হলে সেখানে নিরাপত্তা ঝুঁকিতে হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন মিয়ানমার সরকার যদি দেখে এই করিডোরের ফলে আরাকান আর্মি লাভবান হচ্ছে, তখন তারা কি বসে থাকবে? তখন সমস্যাটা তৈরি হবে। তখন এই করিডোরই আমাদের জন্য বিপদ ডেকে আনবে। তিনি আরো বলেন, বঙ্গোপসাগর এলাকা দিয়েও রাখাইনে ত্রাণ ও খাদ্য সামগ্রী পাঠানো সম্ভব, তাহলে কেন বাংলাদেশের উপর দিয়ে এই করিডোর দেওয়া হবে? যেটা এই নিরাপত্তা বিশ্লেষক বলেছেন যে রাখাইনে যদি ত্রাণ সামগ্রী পাঠানো হয় এবং যদি মিয়ানমারের জান্তা সরকার যদি দেখে এখানে আরাকান আর্মি লাভবান হচ্ছে, তখন তারা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশের সাথে। এতে বাংলাদেশের বিপদ হতে পারে, এইরকম কথা তিনি বলার চেষ্টা করেছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় আছে। বিষয়টি হচ্ছে এই যে চায়নার সাথে মিয়ানমারের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই বিষয়টি নিয়ে চায়না কিন্তু উদ্বিগ্ন হতে পারে।
কারণ চায়নার সাথে এখন আমাদের ভালো সম্পর্ক। আমাদের যেহেতু ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, সেখানে আমাদের আ ২ টা পরাশক্তির মধ্যে নয় ভারত, না হয় চায়না। ২ টা শক্তির একটা শক্তির সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। যেহেতু চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রে এই করিডোরের ক্ষেত্রে কোনোভাবেই যাতে চায়নার সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি না ঘটে, এবং এই অবনতি ঘটলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভারত একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে, এবং জান্তা সরকারকে ভারত উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এইজন্য এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলব যে এই যে আপনি করিডোরটা দেওয়ার জন্য সম্মত হয়েছেন, এই বিষয়টি আপনার অবশ্যই রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে করা উচিত ছিল। কারণ এটা একটা নিরাপত্তার বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে এটাই ঠিক। এটা একটা নিরাপত্তার বিষয়। যেহেতু নিরাপত্তার বিষয়, সেহেতু আপনার অবশ্যই এই যে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে প্রত্যেকের সাথে আপনাদের আলোচনার ভিত্তিতে এই বিষয়টি সুরাহা করা উচিত ছিল। যখন আপনার আলোচনা ছাড়া আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, তখন এই দলগুলো আপনার সাথে থাকবে না। কারণ এই দলগুলো কোনো না কোনো দেশের সাথে তাদের লিয়াজও মেইনটেইন করে চলতে হয়। যেমন বিএনপি এখন ভারতের সাথে মিলে চলবে না চীনের সাথে মিলে চলবে, সেই বিষয়টি নিয়ে তারা যদিও এখনো সর্বসম্মত হয়নি। সেই ক্ষেত্রে তারা যদি চীনের সাথে মিলে চলতে চায়, সেক্ষেত্রে এই করিডোরের বিষয়টা তাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। এইজন্য অবশ্যই প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করা উচিত ছিল বলে আমার মনে হয়। এইজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলব, আবু সাইদ মুগ্ধ অসীমের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় এসেছেন যাতে বাংলাদেশকে ব্যবহার করে কোনো রাষ্ট্র অন্য দেশের সাথে কোনো যুদ্ধে জড়াতে না পারে, এবং বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশকে কোনো যুদ্ধক্ষেত্র না বানাতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত প্রাজ্ঞ একজন ব্যক্তি। তাকে বোঝানোর কিছু নেই। তিনি অনেক ভালো বুঝেন। এইজন্য তার উপর আমাদের ভরসা আছে। তিনি যেভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু করেছে, ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে তিনি ঐরকমই একটা সুরাহা করবে। এবং বাংলাদেশের মানুষের ঐক্যের জায়গা যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়, সেই বিষয়ে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে সেই বিষয়টি আমরা চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা বাড়াবো না। এই যে করিডোর বিষয়টা আমাদের জন্য হিতে বিপরীত হতে পারে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপটা অত্যন্ত সাবধানতার সাথে নিতে হবে। কারণ আমরা চাই বাংলাদেশ কোনো যুদ্ধক্ষেত্র যাতে না হয়, এবং বাংলাদেশের সাধারণ মানুষ শান্তির পথে চলতে চায়, শান্তিতে চলতে চায়, কারোর সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এবং যুদ্ধ যদি বাধে, সেক্ষেত্রে বাংলাদেশের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্যই সবাই এইটা নিয়ে এক ধরনের উদ্বেগ প্রকাশ করছে। এই জন্য জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবাই এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। আজকে তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্বেগগুলোকে গুরুত্ব দিয়েই কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।